হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি মেহেদি হাসান। সবাইকে স্বাগতম আমার ভিডিওতে। সো এই ভিডিওতে আমি কি দেখাবো? এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা একটি ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করতে পারি ফিগমা ইউজ করে। সো এই পুরো প্রসেসটি আমি আপনাদের দেখানোর ট্রাই করব, এবং এই পুরো প্রসেসটি হচ্ছে আমি একটি ভিডিও সিরিজ আকারে দেখানোর ট্রাই করব। বিকজ আপনারা সবাই জানেন এই পুরো প্রসেসটি যদি আমি একটা ভিডিওর মধ্যে দেখানোর ট্রাই করি তাহলে ভিডিওটি হয়ে যাবে হিউজ, যেটা আপনারাও নিতে পারবেন না, আমার হয়তো বা এত সময় হবে না। So, আমরা শুরু করি। এখানে আমাদের অলরেডি একটা হোম পেজের হিরো সেকশন আমরা ডিজাইন করে রেখেছি। আমরা একটু ওভারভিউ করতে চাই এখানে কি কি আছে। সেখানে দেখতেছেন আমাদের আছে ন্যাভিগেশন বার আছে, এখানে হচ্ছে ব্যানার আছে, ব্যানার টেক্সট সরি, এখানে ইন্ডিকেটর আছে। একটা বিষয় মিস হয়ে গেছে, এখানে আমাদের একটা বাটন আছে, কল টু অ্যাকশন বাটন, এবং এইখানে আছে আমাদের প্রোডাক্ট ইমেজ এবং ডেসক্রিপশন। ওকে, সো আমরা কথা না বাড়ায় শুরু করে দেই, সময় হাতে কারোই বেশি নেই। সো এটা শুরু করার জন্য প্রথমে আমরা শুরু করতে চাচ্ছি ন্যাভিগেশন বার দিয়ে। আমাদের এখানে একটা ন্যাভিগেশন বার আছে। সো ন্যাভিগেশন বারে আমাদের কি কি আছে? ন্যাভিগেশন বারে আছে আমাদের একটা টেক্সট লোগো, সিম্পলি জাস্ট সিম্পল একটা টেক্সট লোগো আছে। এটাকে আমি এখানে নিয়ে নিলাম ডুপ্লিকেট করে। ডুপ্লিকেট কিভাবে করবেন? জাস্ট কিবোর্ডের অল্ট, এই যে এটা ডুপ্লিকেট করে দেখাচ্ছি, কিবোর্ডের অল্ট প্রেস করবেন, দেন হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে টেনে এখানে নিয়ে যাবেন, মানে যেখানে নেওয়ার ইচ্ছে সেখানে নিয়ে যাবেন। এটা আমার মনে হয় নাই, এটা এখানে রয়ে গেছে, বাইরে নিয়ে নিলাম। এখান থেকে আমাদের আরেকটা বিষয় নিতে হবে, সেটা হচ্ছে এই আন্ডারলাইনটা। ওকে, এটাকে আমি জাস্ট কপি করে এখানে নিয়ে নিলাম, হয়ে গেল কপি। এবং আমাদের এখানে আছে হচ্ছে আপনার কিছু আইকনস। এখানে প্রোফাইল আইকন আছে, কার্ড, এবং হচ্ছে আমাদের শপ আইকন আছে। সো আইকনস আপনারা কোথায় পাবেন, কিভাবে পাবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আপাতত এখান থেকে এই তিনটে আমি নিয়ে নিচ্ছি, যেহেতু এই তিনটা আমরা ইউজ করব আমাদের ন্যাভিগেশন বারে। ওকে, সো প্রথমে আমাদের এখানে আহ, এই মাই শপ, এটা আমাদের এখানে নিয়ে নিলাম আমরা আমাদের যেই লোগোটি। এই লোগোটিকে হচ্ছে আমরা একটি অটো লেআউট করব। সো অটো লেআউট হয়তো বা অনেকেই জানেন না অটো লেআউটটা কি, আবার অনেকে জানেন, কাউকে আমি আন্ডার এস্টিমেট করতেছি না। ওকে, অটো লেআউটটা আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। সো এইখানে এটাকে আমি অটো লেআউট করব, ঠিক আছে? সো এখানে দেখতেছেন ওয়েল, সো এই দুটাকে হচ্ছে, এটা হচ্ছে আমরা এই দুটাকে আমরা অটো লেআউট করব। অটো লেআউট করার জন্য আমি এই যে দুটাকে সিলেক্ট করলাম। ওকে, সো এটাকে অটো লেআউট করার আগে আমি আপনাদের বলে দিচ্ছি, যারা অটো লেআউট জানেন না তাদেরকে বলে দিচ্ছি অটো লেআউটটা কি। এখানে অলরেডি আমি লিখে রাখছি যে অটো লেআউট হচ্ছে ডিজাইন ফ্লেক্সিবল অ্যান্ড রেসপন্সিভ ইউজার ইন্টারফেস। এটা হচ্ছে ফ্লেক্সিবল করে। ফ্লেক্সিবল বলতে হচ্ছে আপনি ধরেন আপনি একটা বক্স করলেন, ওই বক্সটা হচ্ছে বক্সের ভিতরে যে কন্টেন্ট আছে ওইটা ওয়াইজ হচ্ছে ওইটার যে সাইজ আছে সেটা চেঞ্জ হবে ইজিলি, ঠিক আছে? এবং রেসপন্সিভ হবে, ওইটার সাইজ ওয়াইজ হচ্ছে এটা বড় ছোট হবে। সো এটা করতে পারবেন। প্লাস এখানে আরো লেখা আছে যে ইট বেসিক্যালি অটোমেটস দ্য সাইজিং অ্যান্ড স্পেসিং অফ ফ্রেমস অ্যান্ড কম্পোনেন্টস উইদিন ইউর ডিজাইন। সো এটাই আর কি, মানে এটা দিয়ে হচ্ছে আপনি ফ্লেক্সিবল এবং রেসপন্সিভ করতে পারবেন আপনার ডিজাইনটাকে। ওকে, সো এটাকে অটো লেআউট করার জন্য আমরা এভাবে করতে পারি, অথবা দুটাকে একসাথে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে এইখানে দেখতেছেন, ওকে, এটা হচ্ছে মাউসের আমরা কিবোর্ড শর্টকাট দিয়ে করব। আমরা হচ্ছে শিফট প্লাস এ, এই দুটো একসাথে ক্লিক করার পরে এটা অটো লেআউট হয়ে গেছে। এবং এইখানে আমাদের প্রপার্টি যে দেখতেছেন, অটো লেআউটের একটা প্রপার্টি জেনারেট হয়ে গেছে। সো আমরা দেখতেছি এটার মাঝখানে অটো আমাদের যে সব লেখাটা প্লাস হতেছে, এইখানে যে আন্ডারলাইনটা, এটার মাঝখানে ভালো একটা স্পেস আছে, বাট এখানে দেখতেছেন খুব বেশি একটা স্পেস নাই। সেক্ষেত্রে আমরা এই ফ্রেমটাকে একটা নাম দিয়ে দিচ্ছি, এই অটো লেআউট ফ্রেম, এটা অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়াল ফ্রেম না। সো এটার নাম দিব হচ্ছে আমরা ন্যাবম্যান। ওকে, এই ন্যাব মেনুটাকে আমরা এই আন্ডারলাইনটা এবং হচ্ছে মানে আমাদের এখানে দুইটা আইটেম, দুইটা কন্টেন্ট, এই দুইটা কন্টেন্টের মাঝখানে আমরা স্পেসটাকে আপাতত জিরো করে দিচ্ছি। তাহলে দেখতেছেন খুব কাছাকাছি চলে আসছে, কিন্তু এটা কাছাকাছি আসার ফলে এই যে এইদিকে কিন্তু পীর এটার সাথে লেগে যাবে। সেক্ষেত্রে আমরা এক দুই বাড়ায়া দিচ্ছি, তাহলে দেখবেন টু বাড়ায় দিলে ইজিলি কভার করে নিচ্ছে। ওকে, সো এটা আপনারা আপনাদের মতো ডিজাইন করতে পারেন, এটা বড় করতে পারেন, ছোট করতে পারেন, হোয়াট এভার। আমি সিম্পলি জাস্ট দেখাচ্ছি এভাবে করে। ওকে, সো আমাদের এটা হয়ে গেল।
অটো লেআউটটাকে আমরা আরেকটা অটো লেআউটের মধ্যে নিয়ে যাব, সেটা হবে অটো লেআউট কন্টেইনার। সেই কন্টেইনারটা করার জন্য আমরা আবার শিফট এ প্রেস করব। এটা হয়ে গেছে কন্টেইনার। আমরা এটাকে জিরো করে দিচ্ছি, এটা হচ্ছে স্পেসিং দুইটার মাঝখানে। তো আমাদের এখানে একটা যেহেতু, সো এটা আমাদের দরকার নেই। এবং এই দেখেন দুই পাশে আমাদের কিছু প্যাডিং হয়ে গেছে। ঠিক আছে, এই দেখেন এখানে 10 প্যাডিং, 10 10 চারদিকে 10 হয়ে গেছে। আমরা এটাকে 12 করে দিব, অ্যাজ লাইক দিস। সো এই ফ্রেমটাকে আমরা দিব ন্যাভ মেনু। আমাদের হয়ে গেল ন্যাভ মেনু। এবং এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ন্যাভ, তাই না? দেখেন এখানে এটা অ্যাক্টিভ, এগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ। সো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এই ভ্যারিয়েশনটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করব। সো কম্পোনেন্ট ক্রিয়েট করার আগে আমি আপনাদের বলতে চাই, যারা কম্পোনেন্ট মানে জানেন না তাদেরকে আমি বলে দিচ্ছি কম্পোনেন্ট কি। কম্পোনেন্ট হচ্ছে দেখেন, কম্পোনেন্টস আর রিইউজেবল বিল্ডিংস ব্লক ফর ইউর ডিজাইন। ওকে, আমি বাংলায় সুন্দরভাবে বলে দিচ্ছি। কম্পোনেন্টস হইতে আছে এমন কিছু রিইউজেবল এলিমেন্টস, মানে হচ্ছে আমরা কোনো একটা ডিজাইন করলাম, সেটাকে যদি আমরা কম্পোনেন্টে কনভার্ট করি, তাহলে সেই এলিমেন্টসটাকে আমরা এভরি পেজ অথবা মানে যেই কোনো ডিজাইনে ইচ্ছা আমরা সেটাকে ইউজ করতে পারবো। এবং হচ্ছে আমাদের মেইন কম্পোনেন্টটা আমরা যেভাবে চেঞ্জ করব, আমাদের প্রতিটা ডিজাইনে সেই কম্পোনেন্টটা এক্স্যাক্টলি সেমভাবে হচ্ছে আপনার চেঞ্জ হবে। সো এটা হচ্ছে কম্পোনেন্টের একটা সুবিধা। ওকে, সো বেসিক অনেক কিছু আমরা আলোচনা করে ফেললাম। সো এটাকে কম্পোনেন্ট করার জন্য আমরা যেটা করব, এটাতে ক্লিক করলাম। এখানে দেখেন এই যে একটা অপশন আছে ক্রিয়েট কম্পোনেন্ট, জাস্ট ক্রিয়েট। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা কম্পোনেন্ট হয়ে গেছে। সো কম্পোনেন্ট হয়ে যাওয়ার পরে এখানে আমাদের আরেকটা ভ্যারিয়েশন লাগবে। সো এই ভ্যারিয়েশনের জন্য আমরা এখানে দেখেন প্লাস বাটন আছে, প্লাসটাতে ক্লিক করলাম। ওকে, সো এখানে ভ্যারিয়েশনটা কেন নিলাম, আমাদের একটা হবে অ্যাক্টিভ, একটা হবে ইনঅ্যাক্টিভ। সো এটা এটার এখানে আমরা নাম দিব অ্যাক্টিভ। সো এখানে দেখেন প্রপার্টিজে আমাদের এখানে কারেন্ট ভ্যারিয়েশনে এই প্রপার্টিজ ওয়ানে আমরা নাম দেবো এটার অ্যাক্টিভ। ওকে, এবং সেকেন্ডটার নাম দেবো আমরা হচ্ছে ইনঅ্যাক্টিভ। এখানে আরো কিছু আমরা হোভার ইফেক্ট অ্যাড করতে পারি, এরকম আরো অনেক কিছু আছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখানোর ট্রাই করবো। আপাতত আমরা বেসিকটা এখানে হচ্ছে ডিজাইন করে নিই। সো আমাদের ভ্যারিয়েশন টু যেটা ইনঅ্যাক্টিভ, সেটাতে হচ্ছে আমরা আন্ডারলাইনটিকে হাইড করে দিব। সেটার জন্য হচ্ছে এটাকে সিলেক্ট করে নিলাম, ডাবল ক্লিক করে সিলেক্ট করছি, যেহেতু এটা হচ্ছে একটা অটো লেআউটের ভিতরে আছে। সো অটো লেআউটের ভিতরে যদি আপনারা কোনো কিছু সিলেক্ট করতে চান, সেখানে আপনারা ক্লিক করতে থাকবেন। সেটা যদি একটা কন্টেনারের ভিতরে হয় তাহলে একবার ক্লিক করে হয়ে যাবে, দুইটা কন্টেনার হলে ডাবল ক্লিক করতে হবে, তিনটা হলে তিনবার। আপনার মানে যে কন্টেন্টে ক্লিক করতেছেন সেটা কয়টা কন্টেনারের ভিতরে আছে সেটার উপরে ডিপেন্ড করে আপনার ক্লিক করতে হবে। সো সাপোজ এটাতে একটা ক্লিক করলাম, আমাদের একদম মাস্টার কন্টেনারে ক্লিক করছে, দেন আমি আবার ডাবল ক্লিক করলাম, এই যে শপে পড়ছে। ঠিক আছে, তারপরে আবার ডাবল ক্লিক করলে নিচেরটায় পড়বে। আমরা এটাতে করে দেখাচ্ছি। ওকে, ওকে, আমাদের এটাতে এটা সিলেক্ট হয়ে গেছে। অথবা আপনারা চাইলে এখান থেকে লেয়ার থেকেও সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সেটা সিলেক্ট করার পরে এখানে লেয়ার দেখতেছেন, লেয়ারে আছে আপনার 100% পাস থ্রু, এটাকে আমরা 0% করে দেবো, তাহলে এটা ডিজেবল হয়ে যাবে। আবার এটাকে আমরা এখান থেকে রিমুভও করে দিতে পারি। রিমুভ করলে কি হয়, এটা সাইজটা চেঞ্জ হয়ে যায় অ্যাকচুয়ালি। সো এটা যেই সাইজে আছে, যেই পজিশনে আছে, পজিশনটা চেঞ্জ হয়ে যায়। সো এখানে দেখেন ব্ল্যাঙ্ক স্পেসটা আছে, সো এটা রিমুভ করে দিলে এটা ব্ল্যাঙ্ক স্পেসটা থাকবে না। ওকে, সো আমাদের একটা কম্পোনেন্ট হয়ে গেল। কম্পোনেন্ট প্লাস হচ্ছে আমাদের যেই লোগো আছে দুটাকে একসাথে রাখলাম। আর এইখানে এগুলাকে আমি কি করলাম, এগুলাকে হচ্ছে আমি, যেমন আমি যদি আপনাদের দেখাই, এগুলাকে হচ্ছে তিনটাকে সিলেক্ট করে আমি একটা অটো লেআউট করে ফেলছি। সো অটো লেআউট আপনাদের বলতে হবে না, অলরেডি আমি বলে দিছি। সো এটার মাঝখানে আমি 18 দিয়ে দিলাম, এবং এটার আশেপাশে হচ্ছে আমি 16 করে একটা প্যাডিং দিয়ে দিচ্ছি। সো আমাদের প্যাডিং হয়ে গেল। সো আমাদের ন্যাভবারের যেই আইটেমসগুলো সেগুলো আমরা ক্রিয়েট করে ফেললাম। ওকে, আমাদের এইখানে একটা বিষয় আমরা অ্যাড করব। আমাদের যেই কম্পোনেন্ট আছে এখানে, যে আমাদের টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলোর প্রপার্টিজ জেনারেট করবো। সো এই টেক্সটটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনারা নিচে প্রপার্টিজের এখানে দেখবেন যে লেখা আছে সব। এই যে টেক্সটের এখানে সব বলতে এখানে যে লেখাটা থাকবে ওই লেখাটা এখানে আসবে, এরকম একটা চিহ্ন দেখতে পারবেন। এটাতে ক্লিক করবেন,
ক্রিয়েট প্রপার্টিজ, এখানে আমরা এটা দিব হচ্ছে অ্যাক্টিভ। দুটাকে একসাথে করতে পারতাম, আমি দুটাকে ডিফারেন্টলি করতেছি। এটা হচ্ছে অ্যাক্টিভ টেক্সট, এটাকে আমরা সিলেক্ট করবো এই টেক্সটটাকে। এটা হচ্ছে আমাদের ইনঅ্যাক্টিভ টেক্সট, ইনঅ্যাক্টিভ টেক্সট। আচ্ছা, এটা যে আমি জেনারেট করলাম, এটা ক্রিয়েট করলাম, এটার ফলে আমাদের লাভটা হবে কি সেটা আমি একটু পরে দেখাচ্ছি। ওকে, সো এবার আমরা আমাদের এলিমেন্টসগুলো পাইলাম, এবার আমরা আমাদের ন্যাভিগেশনটা ডিজাইন করা শুরু করে দেই। সো প্রথমে আমরা এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নিলাম, এবং আমাদের এই কম্পোনেন্ট আমরা এখান থেকেও নিতে পারি, বাট আমরা এখান থেকে নিব না। আমরা আমাদের দেখেন এখানে অ্যাসেট নামে একটা অপশন আছে, অ্যাসেটে ক্লিক করে আমরা এখানে দেখেন ন্যাভ মেনু নামে একটা কম্পোনেন্ট হয়ে গেছে। দেখেন এখানে লেখা আছে লোকাল কম্পোনেন্ট। সো ন্যাভ মেনু থেকে আমরা আমাদের এই ন্যাভিগেশন আইটেমটা এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, আমাদের এখানে টোটাল 5টা আইটেম লাগবে। এটাকে আমি ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি। দেখেন এখানে নেওয়ার পরে আমাদের এই যে এই কম্পোনেন্টের প্রপার্টিজ এখানে চলে আসছে। সো এটাকে আমি ইনঅ্যাক্টিভ করে দিলাম, এবং ইনঅ্যাক্টিভ করার পরে ইনঅ্যাক্টিভটা চলে আসছে, এবং এটার যে টেক্সট ভ্যালু অথবা টেক্সট প্রপার্টি এটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। ইজিলি চেঞ্জ হয়ে গেছে, এটা হোম হয়ে গেছে। ওকে, সেটাকে আমি ডুপ্লিকেট করব। কিভাবে করব? সেম অল্ট প্রেস করে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করলাম, দুটাকে সিলেক্ট করলাম, এটাকে আবার হচ্ছে আমরা অটো লেআউটে নিয়ে গেলাম। অটো লেআউটের সুবিধা অলরেডি আমি আপনাদের বলছি। সো অটো লেআউটের আরেকটা সুবিধা দেখেন, এগুলো হচ্ছে যারা বিগিনার তারা হয়তো বা বেশি এনজয় করবেন, যারা অলরেডি সবকিছু জানেন তাদের কাছে অনেকটা বিরক্তিকরও লাগতে পারে। সো কি করবো বলেন, সবার জন্যই তো আমার জেনারেল সবকিছু বলতে হবে। ওকে, সো এখানে আমরা একটা মেনু ক্লিক করে আমরা হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করে এগুলোকে ডুপ্লিকেট করে নেব। সো দেখেন আরো আমাদের 3টা ডুপ্লিকেট হয়ে গেছে, টোটাল 5টা মেনু হয়ে গেছে। দেখেন আমাদের এখানে যদি আমরা দেখি, এখানে আরো স্পেস আছে, আমরা স্পেস বাড়ায় দিই। সো এটা হচ্ছে আমাদের ন্যাভ মেনু বার। ন্যাভ মেনু বারটাতে হচ্ছে এই অটো লেআউটে আমরা এগুলোকে স্পেসটা বাড়ায় দিব, স্পেসটা 32 করে দিলাম। ঠিক আছে, সো অলমোস্ট এটার মতোই হয়ে গেছে, এবং সবগুলোর ভ্যালু সেম। ভ্যালু চেঞ্জ করব, প্রথমটাতে ক্লিক করলাম আমরা এখানে, এটা আছে ইনঅ্যাক্টিভ, এটাকে করে দেব অ্যাক্টিভ। আমরা আরেকটা কাজ করতে পারি, যেটা আমাদের অ্যাক্টিভ সেটাকে হচ্ছে আমরা একটু সেটাকে সেটা টেক্সটটাকে আমরা সেমি বোল্ড থেকে বোল্ড করে দিতে পারি, অ্যাজ ইউ ক্যান সি। আর এইটাকে হচ্ছে, এটা তো এমনিতেই তো সেমি বোল্ড আছে, এবং এটাকে আমরা হচ্ছে আহ, যে কালারটা আছে, আমরা 3টা কালার ইউজ করে ট্রাই করছি, বাট এটাতে একটু এক্সপেরিমেন্ট করাই যায়। এটাকে আমরা আরেকটু ফ্যাকাশে করে দিলাম। জাস্ট এক্সপেরিমেন্ট, এগুলো এক্সপেরিমেন্ট করতে হবে, এক্সপেরিমেন্ট করে করে দেখতে হবে। ঠিক আছে, সো দেখেন এটার ইফেক্ট কিন্তু এখানে অলরেডি পড়ে গেছে। সো এগুলোর প্রপার্টিজ গুলো আমরা চেঞ্জ করব। এখানে থাকবে সব, আমি কুইকলি করে নিচ্ছি, সব পেজেস লিখে দিচ্ছি। ক্লিক করতে গিয়ে এটা বড় হাতের পড়ে গেছে। ব্লগ, আমি পেজটাকে পেজেস করে দিলাম, আর এখানে ফিচার আছে, সরি এখানে ফিচার্স, ফিচার্সই করে দিলাম। ওয়েল, সো এই আমাদের ন্যাভিগেশন মেনুটা হয়ে গেছে। এটা থেকে একটু বড় লাগতেছে, প্রবলেম নাই, এটাকে আমরা মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। ঠিক আছে, যেখানে ধরলে দেখবেন অ্যালাইন রাইট, অ্যালাইন লেফট, আমি মিডল করে দিচ্ছি। সো দেখেন আমাদের কি কি হয়ে গেল, লোগো প্লাস ন্যাভ মেনু বার হয়ে গেছে। এখন আমরা ডুপ্লিকেট করে আমাদের আইকনসটা এখানে নিয়ে আসবো। আইকনসের যেই অটো লেআউট, এটাকে এখানে নিয়ে আসলাম। 3টাকে রেখে এটাকেও আমরা হচ্ছে একটা অটো লেআউট করে ফেলবো। অটো লেআউট করলে আমাদের অ্যালাইনমেন্ট প্লাস আদার্স কিছু করতে ইজি হয়ে যায়। অলরেডি আমি আপনাদের ডেসক্রাইব করছি অটো লেআউট কি, এর সুবিধাটা কি, যদিও আমি শর্টকাটে ডেসক্রাইব করছি। সো আবার শিফট এ প্রেস করে এটাকে হচ্ছে আমরা অটো লেআউট করে ফেললাম। দেখেন সুন্দরভাবে অ্যালাইনমেন্ট হয়ে গেছে, মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, আরো সুন্দর মিডল অ্যালাইনমেন্ট হয়ে গেছে। ওকে, সো এইটা হয়ে গেল, এবং এটা হাগ না করে আপাতত ফিক্স করে দিলাম। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে উইথ, যেটা এটাকে ফিক্স করে দিয়ে আমাদের এখানে দেখেন এটা আছে 1221 20, সেটাকে আমি 1220 করে দিব। ওকে, 1220 করে দেওয়ার পরে দেখেন এগুলো বাহিরে চলে যাচ্ছে। সো এটা ফিক্সড, এখানে একটা আমাদের গ্যাপ দেওয়া আছে, ওটাকে ফিক্স থেকে আমরা চেঞ্জ করে অটো করে দিব। তাহলে ইজিলি এটাকে আমরা বড় ছোট করলেও দেখেন ইজিলি এটা এটার মতো করে নিয়ে নেবে, মানে রেসপন্সিভ আর কি। সো এটাকে আমরা 1220 করে দিলাম। ওকে,
সো এইটাকে এখন আমরা আরেকটা অটো লেআউট করে সেটাকে কন্টেইনার করব। ওকে, কন্টেইনারটা আমাদের হয়ে গেল। গ্যাপ দরকার নেই, যেহেতু একটা আইটেম আছে এটার ভিতরে। এই কন্টেনারটার এটাতে করব না, এটাকেও আমরা ফিক্স করে দিয়ে আমাদের এই যেই পেজ আছে এটার সাইজ করে দিব 1440। এখানে আমরা 1440 দিয়ে দিলাম, হয়ে গেল। এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দেবো, মিডলে চলে আসবে এবং উপরে নিচে আমরা একটা প্যাডিং রাখবো, 10 দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা রিমুভ করে দিচ্ছি, এটা দরকার নেই। বাট উপরে নিচে আমরা 12 থেকে 16 একটা প্যাডিং নিয়ে নেব, 16 নিয়ে নিচ্ছি। ওকে, এটার আমরা আপাতত একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, এই যে ফিল থেকে এটা প্লাস দিলে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। সো আমাদের ন্যাভিগেশন মেনু হয়ে গেছে। এই ন্যাভিগেশন মেনুটাকে আমরা এখান থেকে ডিরেক্টলি ইউজ না করে এটাকে হচ্ছে আমরা একটা কম্পোনেন্ট করে ফেলবো, যাতে আমরা রিইউজ করতে পারি। ওকে, সে কম্পোনেন্ট করে ফেললাম। পরবর্তীতে আমরা এই কম্পোনেন্টে চেঞ্জ করলে দেখা গেছে আমাদের সমস্ত পেজ অথবা যেখানে যেখানে আমরা ইউজ করি সব জায়গায় ইউজ করতে পারবো। সো আমরা আরো একটি কম্পোনেন্ট পেয়ে গেলাম, কম্পোনেন্টগুলোকে আমি পাশে রাখার ট্রাই করতেছি, এখানে থাকুক সমস্যা নেই, আমাদের এখানে তো কম্পোনেন্টগুলো দেখতেছি। সো আমাদের নেভিগেশন বারের কম্পোনেন্টটা হয়ে গেছে। সো এখানে আমরা একটি নতুন প্রজেক্ট নিব। ওকে, নতুন প্রজেক্ট নেওয়ার জন্য এখানে দেখেন ফ্রেম আছে। ফ্রেমে আমরা আমাদের কিবোর্ডের এফ বাটনে ক্লিক করলে এখানে ফ্রেমের অপশন চলে আসবে, প্রপার্টিজ। আমরা এখান থেকে ডেস্কটপ 1440 এটা সিলেক্ট করে এখান থেকে একটা ফ্রেম নিয়ে নিলাম। ওকে, সো হোম পেজ ডিজাইন, এটাতে আমরা হচ্ছে আমাদের এই ন্যাভিগেশন মেনুটাকে এখানে নিব। তার আগে এটা কালারটা একটু চেঞ্জ করে নেই, তাহলে বুঝতে ইজি হবে যে আমাদের ন্যাভিগেশন মেনুটা এখানে কতটা ফিট করতেছে অথবা। ওকে, ডার্কিশ আপাতত রাখলাম, পরে আমরা চেঞ্জ করতেছি। So, এটাকে দেখেন এখানে টেনে নিয়ে আসলাম, আমাদের এখানে অ্যালাইনমেন্ট থেকে সেন্টার প্লাস টপ করে দিলাম। ইজিলি আমাদের এখানে দেখেন ন্যাভিগেশন মেনুটা চলে আসছে। সো আমাদের নেই, আমাদের যে ন্যাভিগেশন মেনু আছে এখান থেকে যদি আমরা কালার চেঞ্জ করি, হোয়াট এভার আমরা চেঞ্জেস আনি না কেন সেটা এখানে চেঞ্জ হয়ে যাবে। সেরকম যদি আমাদের অনেকগুলো পেজ থাকে সবগুলোতেই আমরা এই চেঞ্জটা দেখতে পারবো। ঠিক আছে, সে ন্যাভিগেশন মেনুটা আমরা সাকসেসফুলি জেনারেট করতে পারলাম। সো অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সো নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ বাকি বিষয়গুলো দেখানোর ট্রাই করব। আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রাখার ট্রাই করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ নেক্সট টাইম। টাটা। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো করেন, ভালো লাগলে করেন, না ভালো লাগলে করেন না। আল্লাহ হাফিজ।